আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে আজকেও আমি তোমাদের সামনে অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার, তারই মধ্য থেকে একটা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তোমাদের সামনে আবারও। তো আজকে সেন্টেন্সের যে শিরোনাম দেয়া হয়েছে সেটা বন্ধুরা একবার দেখে নাও। সেটা হচ্ছে এ টু জেড আবেগ বিস্ময় এর ম্যাজিক। এ টু জেড আবেগ বিস্ময়ের ম্যাজিক। দ্যাট মিন্স বন্ধুরা, তোমরা শিরোনামটি শুনেই বুঝতে পারছো আসলে কোন সেন্টেন্সটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা। তবে গতানুগতিক যেভাবে তোমরা আলোচনাটা শুনে থাকো, দেখে থাকো, তার থেকে আশা করি একটু ভিন্ন রকমের আলোচনা হবে এবং অতি সংক্ষেপে বিষয়টা তোমরা বুঝতে পারবে। এই জন্য ধৈর্য সহকারে অল্প কিছু সময় আমাদের সাথে থাকো। আশা করি আবেগ বিস্ময় প্রকাশে আজকের পর থেকে তোমাদের আর দ্বিধার সংশয় থাকবে না ইনশাআল্লাহ। তো আসো আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি। আমরা মাত্র 5টা স্ট্রাকচারের মাধ্যমে বা 5টা সূত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের টোটাল আবেগ বিস্ময়কে আজকের থেকেই আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। তো খেয়াল করো বন্ধুরা, আমরা 1 নম্বরে যে আবেগ বিস্ময়ের কথা এনেছে সেখানে খেয়াল করো বন্ধুরা, অনেক সময়ই কিন্তু আমাদের বলতে হয় যদি থাকতো। অর্থাৎ আমরা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রেই যেটা আমাদের জীবনে কমতি থাকে, আমরা পাওয়ার প্রত্যাশা করি, এরকম কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যদি থাকতো। সেই যদি থাকতো কথাটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি বন্ধুরা? দেখো, শুরুতে হ্যাড বলতে হবে। শুরু থেকে হ্যাড প্লাস সাবজেক্ট, দ্যাট মিন্স বন্ধু যাহার থাকতো। সাবজেক্ট মানে যাহার থাকতো, তাহলে শুরুতে দিতে হবে হ্যাড, এরপরে সাবজেক্ট মানে কি যাহার থাকতো, এরপরে যাহা থাকতো সেটা আসতে হবে, এরপরে এক্সটেনশন যদি থাকে সেটা আনতে হবে, এরপরে এক্সক্লামেশন চিহ্ন। বন্ধুরা, আমি বোঝানোর সুবিধার্থে আবারও বলছি তোমাদেরকে যে শুরুতে আমাদের হ্যাড মিন্স এখানে যদি থাকতো, এরপরে সাবজেক্ট আসবে। সাবজেক্ট মিন্স এখানে অর্থাৎ আমরা যাহার থাকার কথা বলতে চাচ্ছি। এরপরে কি আসবে বন্ধুরা? যাহা থাকতো সেটা আসবে। এরপরে কি আসবে বন্ধুরা? এরপরে এক্সটেনশন যদি থাকে, এরপরে এক্সক্লামেশন চিহ্ন আসবে। তো আমরা নেক্সটে টোটালগুলো একটু দেখে আসি, তারপরে উদাহরণ সহ আবার মিলাইয়ে পড়ব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বেশি থেকে বেশি। তো আসো আমরা পরের রুলসটা দেখি যে যদি হতাম। বন্ধুরা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় বলতে হয় যদি হতাম, তাই না? অনেক সময় আমরা বলে থাকি যে এইটা হতে পারতাম, সেইটা হইতে পারতাম, সে যদি এইটা না হয়ে এইটা হইতো। এরকম ধরনের কথা বলার জন্য কিন্তু আমাদের কি করতে হয় বন্ধুরা? শুরুতে হচ্ছে অয়ার, এরপরে যে হতো অর্থাৎ এখানে সাবজেক্টটা, এরপরে যাহা হতো, এরপরে এক্সটেনশন যদি থাকে, এরপরে এক্সক্লামেশন চিহ্ন। এরকম করে আমরা কিন্তু বন্ধুরা যদি হতাম বা যদি হতো এই জাতীয় সমস্ত কথা প্রকাশ করতে পারবো এই সূত্র দিয়ে। নেক্সট বন্ধুরা, আমাদের 2 নম্বর সূত্রকে যদি পারতাম। অনেক সময় কিন্তু বন্ধুরা আমরা এইটা সেইটা হতে যদি পারতাম এই জাতীয় আমাদের কথা বলতে হয়। আর যদি পারতাম এই কথা বলার জন্য আমাদের শুরুতে উড দ্যাট নিতে হয়। কি নিতে হয়? শুরুতে উড দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে কি সাবজেক্ট, এরপরে কুড প্লাস ভার্ব ওয়ান, অথবা এই কুড প্লাস ভার্ব ওয়ান না দিয়ে অয়ার দিলেও হয়। এরপরে যাহা পারতাম অর্থাৎ যাহা পারার জন্য বলতেছি সেটা, এরপরে এক্সটেনশন, এরপরে এক্সক্লামেশন চিহ্ন। বন্ধুরা, সব বইতেই যে জিনিসটা বিশেষভাবে উল্লেখ করে থাকে হাউ আর হটের ব্যবহারটা। তো বন্ধুরা, হাউ দিয়ে যদি আমরা এরকম কি করতে চাই, এরকম এক্সক্লেমেটরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের জানাই আছে হাউ মানে কতই না, আমরা এরকম অর্থ প্রকাশ করে থাকি। তো দেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসবে। এরপরে কি আসবে বন্ধুরা? সাবজেক্ট আসবে, এরপরে ভার্ব আসবে, এরপরে এক্সটেনশন, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন।
বন্ধুরা খুব খেয়াল করো, এখানে এরপরে যদি আমরা হট দিয়ে এই স্ট্রাকচারটা প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে হটের অর্থ আমরা কি না নেব অথবা কি যে নেব। অর্থাৎ বন্ধুরা অনেক সময় আমরা বলি না কি যে সুন্দর, কি না বড়, এরকম জাতীয় কথা বলার জন্য আমাদের এই স্ট্রাকচারটা। তো খেয়াল করো শুরুতে আমাদের কি থাকে, হট, তারপরে আর্টিকেল এ অথবা এন থাকে, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে কি থাকে বন্ধুরা, অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বা নাউন থাকে ন্যাচারাল, তারপরে সেই নাউন থেকে সাবজেক্ট সৃষ্টি হয়, অর্থাৎ প্রোনাউন দিয়েও অনেক সময় সাবজেক্ট হইতে পারে অথবা ভিন্ন কোনো সাবজেক্টও হইতে পারে। এরপরে ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন থাকলে দিতে হবে, এরপরে এক্সক্লামেশন চিহ্ন। বন্ধুরা লাস্ট ওয়ানে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা খেয়াল করো, আমরা ইন্টারজেকশনের ভিতর অনেক ওয়ার্ড পড়েছি, ইন্টারজেকশনের ভিতর হয়তো 20টা 25টা ওয়ার্ড পড়েছি। ওই ইন্টারজেকশন দিয়ে আমরা কিভাবে আমাদের আবেগ বিষয় প্রকাশ করতে পারি সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো বন্ধুরা আমি কয়েকটা এখানে উদাহরণস্বরূপ নিয়ে আসছি, যে হুররা, হুররেই, এলাস, ও, ফাই ফাই, ব্রাভো, হাস, হাম, ইপি, উ, আও, এই জাতীয় যে ইন্টারজেকশনের শব্দ আছে বন্ধুরা, এই শব্দগুলোর যে কোনো একটা দেওয়ার পরে আমরা এক্সক্লেমেশন চিহ্ন দিতে হয়। কি দিতে হয়, এক্সক্লেমেশন চিহ্ন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ বন্ধুরা এখানে যে শব্দ হুররা, হুররে, এলাস, এই জাতীয় যে কোনো একটা দেওয়ার পরে এক্সক্লেমেশন চিহ্ন, এরপরে একটা অ্যাসার্টিভ বাক্য, অর্থাৎ ওখানে যেই ধরনের শব্দ বললাম, যেমন আমরা হুররে বা হুররেই দিয়ে কি প্রকাশ করি, আনন্দ, তাহলে এখানে এমন একটা বাক্য অ্যাসার্টিভ বাক্য বলতে হবে যেটা দিয়ে আমরা আনন্দ প্রকাশ করতে পারবো। আবার যদি আমরা কি ব্যবহার করি, এলাস ব্যবহার করি, সেই ক্ষেত্রে এখানে দুঃখজনক একটা কথা, আবার ওহ দিয়ে আমরা বিস্ময় প্রকাশ করি, তাহলে এমন একটা কথা বলতে, এমন একটা অ্যাসার্টিভ বাক্য বলতে হবে যেটার দ্বারা বিস্ময় প্রকাশ পাবে, যেটার দ্বারা কী পাবে, বিস্ময় প্রকাশ পাবে। তো এই 5 ধরনের স্ট্রাকচার যদি আমরা কি করি একটু মনে রাখার চেষ্টা করি, তো আজকের পর থেকে আমরা A to Z আবেগ বিস্ময় প্রকাশ করতে পারবো। তো চলে আসো আমরা 1 নম্বরে এখন উদাহরণ মিল করে করে দেখব। আশা করি বিষয়টি তোমাদের কাছে একদম পুরোপুরি বোধগম্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসো বন্ধুরা আমাদের 1 নম্বরে আমরা আবারও ফিরে যাচ্ছি। তো কি খেয়াল করো বন্ধুরা, যে যদি থাকতো, এই কথাটা প্রকাশ করার জন্য শুরুতে আমাদের কি দিতে হয়, শুরুতে হচ্ছে হ্যাড, এরপরে যাহার থাকতো অর্থাৎ সাবজেক্ট, এরপরে যা থাকতো, এরপরে হচ্ছে এক্সটেনশন যদি থাকে, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন। আমরা একটা উদাহরণ আগে এখান থেকে মিল করে নিই, তারপরে আমরা মুখে মুখে উদাহরণ দেব। খেয়াল করো বন্ধুরা, এখানে দেখো হ্যাড নিয়েছি, তারপরে সাবজেক্ট বা যাহার থাকতো ওই নিয়েছি, এরপরে যা থাকতো সেটা হচ্ছে এ বিগ বিল্ডিং, এরপরে এক্সটেনশন স্বরূপ আমরা ইন ঢাকা সিটি দিয়েছি, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি। দেখা যাচ্ছে? তো খেয়াল করো কি অর্থ আসলো, হ্যাড উই এ বিগ বিল্ডিং ইন ঢাকা সিটি, যদি আমাদের ঢাকা শহরে বড় একটি দালান থাকতো, যদি আমাদের ঢাকা শহরে বড় একটি দালান থাকতো। তো বন্ধুরা এরকম কিন্তু আমাদের জীবনের পরতে অনেকের অনেক কথাই বলতে হয়, যেমন তোমরা অনেকেই শুনে থাকবা যে অনেকেই তোমাদের কাছে বলে থাকবে আমার যদি 5 কোটি টাকা থাকতো, আমার যদি 5 কোটি টাকা থাকতো। সেই কথাটা কিভাবে বলবে, হ্যাড আই 5 crore মানি অথবা টাকা, তাই না? মানির পরিবর্তে আমরা টাকা শব্দ বা ডলার যেটা ব্যবহার করতে চাও সেটা ব্যবহার করবা। তাহলে কিভাবে বাক্যটা আমরা বলবো, হ্যাড আই 5 crore টাকা, হ্যাড আই 5 crore টাকা। অথবা এরকম বলতে পারো যে হ্যাড দে 5 ট্রিলিয়ন ডলার্স, 5 ট্রিলিয়ন ডলার্স, যদি তাদের 5 ট্রিলিয়ন ডলার থাকতো, তাই না? তো এরকম কিন্তু আবার যেমন সাকিব এরকম বলতে পারে আমার যদি একটা প্রাইভেট কার থাকতো, তাই না? হ্যাড আই এ প্রাইভেট কার। অর্থাৎ যে কেউই কিন্তু, আবার অনেকের কি তোমাদের ইয়ে থাকতে পারে, এরকম শখ থাকতে পারে, কি শখ, যে ভালো একটা মোবাইল ফোন, তাই না? ভালো একটা মোবাইল ফোন, সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারো কি যে হ্যাড আই এ কস্টলি মোবাইল ফোন,
অথবা অনেকের আইফোনের শখ থাকতে পারে, তাই না? সে কি বলতে পারে? অথবা হোন্ডার কথা বলতে পারে, তাই না? তাহলে এই জাতীয় বাক্যগুলো বলার ক্ষেত্রে বন্ধুরা কি বলতে হবে? শুরুতে হ্যাড, তারপরে যাহার থাকতো তারে আনতে হবে, এরপরে যা থাকতো সেটা, এক্সক্লেমেশন যদি থাকে সেটা, এরপরে এক্সটেনশন যদি থাকে সেটা, এরপরে হচ্ছে কি নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ ওই চিহ্নটা। তো বন্ধুরা আশা করি বিষয়টা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। এরপরে আমাদের চলে আসো এটারই একটা অংশ, যদি হতাম। যদি হতাম এইটা প্রকাশ করার জন্য বন্ধুরা কি থাকে শুরুতে? অয়ার, এরপরে যে হতো সে, এরপরে যা হতো সেটা, এরপরে যদি এক্সটেনশন থাকে সেটা, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন। আসো আমরা একটা উদাহরণ আগে মিলাই নিই, তারপরে আমরা এক্সট্রা উদাহরণ দেব। তাহলে শুরুতে দেখো আমরা অয়ার নিতে হয়, অয়ার নিয়েছি, এরপরে সাবজেক্ট বা যে হতো তাকে নিয়েছি ইউ, এরপরে কে যা হতো, তাই না, এ মিনিস্টার, এরপরে এক্সটেনশন হিসেবে আমরা ইন দিস কান্ট্রি। তাহলে কি হয়ে গেল যে অয়ার ইউ এ মিনিস্টার ইন দিস কান্ট্রি, তুমি যদি এই দেশের একজন মন্ত্রী হতে, তুমি যদি এই দেশের একজন মন্ত্রী হতে, তাই না? তো আমরা কিন্তু অনেক সময় এই জাতীয় বাক্য আমাদের কি বলে থাকতে হয়, তাই নয় কি? যেমন যুবয়ের ভাবতে পারে যে আমি যদি একজন বিখ্যাত ডাক্তার হতাম, আমি যদি একজন বিখ্যাত ডাক্তার হতাম, সেই ক্ষেত্রে কিভাবে বলবে যে অয়ার আই এ ফেমাস ডক্টর, অয়ার আই এ ফেমাস ডক্টর, তাই না? কেউ যদি আবার ভাবতে পারে আরও বড় বড় কিছু, যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাই না? তো তখন সে কিভাবে বলবে? অয়ার আই এ প্রেসিডেন্ট অফ আমেরিকা অথবা ইন আমেরিকা, এরকম ধরনের কিন্তু বলতে পারবে। অর্থাৎ যে কোনো কিছু হওয়ার যদি আকাঙ্ক্ষা করে, তাই না, বারবারই যে আমরা আমি হতাম বলবো তা না, আমরা হতাম, সে হতো, তারা হতো, তাই না, বাংলাদেশের কৃষকরা হতো, তাই না? যদি এরকম বলতে পারে যে বাংলাদেশের কৃষকরা যদি শিক্ষিত হতো, বাংলাদেশের কৃষকরা যদি শিক্ষিত হতো, তখন আমরা কিভাবে বলবো যে অয়ার দ্য ফার্মার্স অফ বাংলাদেশ এডুকেটেড, যে বাংলাদেশের কৃষকরা যদি কি হতো? শিক্ষিত হতো, তাই না? তো এই জাতীয় বাক্য বলার ক্ষেত্রে আমরা বন্ধুরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবো। এরপরে চলে আসো উড দ্যাট, যদি পারতাম। এই কথাটা বলার জন্য আমাদের শুরুতে কি নিতে হয়? উড দ্যাট নিতে হয়, তাই না? তারপরে সাবজেক্ট, এরপরে কি বন্ধুরা? কুড প্লাস ভার্ব ওয়ান, অথবা কুড প্লাস ভার্ব ওয়ান না নিয়ে অয়ার নিলেও কথাটা বলা যাবে। এরপরে যাহা পারতাম সেটা আনতে হবে, এরপরে এক্সটেনশন থাকলে সেটা, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন। তো খেয়াল করো আমরা আগে একটা উদাহরণ মিলাই এখান থেকে। এই দেখো আমরা শুরুতে কি নিয়েছি? উড দ্যাট নিয়েছি, এরপরে সাবজেক্ট নিয়েছি, এরপরে কুড বি অর্থাৎ কুডের পরে ভার্ব ওয়ান নিয়েছি, এরপরে যা পারতাম সেটা এ বার্ড। তাহলে কি বলা হচ্ছে বন্ধুরা? যে উড দ্যাট আই কুড বি এ বার্ড, আমি যদি একটি পাখি হতে পারতাম, আমি যদি একটি পাখি হতে পারতাম। যেমন যারা আমরা মুসলিম আছি জানি যে ইসলামের প্রথম খলিফা, তাই না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি এরকম বলতেছিলেন, আমি যদি ঘাস হতে পারতাম, আমি যদি ঘাস হতে পারতাম। দ্যাট মিন্স ঘাস হইলে কি তার বীজ হিসাব নিকাশ হইতো না। এই হিসাব নিকাশের, পরকালের হিসাব নিকাশের ভয়ে সে কি বলতেছে? আমি যদি ঘাস হতাম তাহলে কি এরকম জন্তু জানোয়ারে আমাকে খেয়ে ফেলতো, আমার বিচারই হতো না, তাই না? তো এই যে আমি যদি ঘাস হতে পারতাম, সেক্ষেত্রে কিভাবে বলবো? যে উড দ্যাট আই কুড বি গ্রাস, উড দ্যাট আই কুড বি গ্রাস, আমি যদি ঘাস হতে পারতাম। আর যখন আমরা বলবো যে আমি যদি ঘাস হতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি হতাম সরাসরি বলি, আর যদি হতে পারতাম তখন এই সূত্রটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমি এখানে আরেকটা উদাহরণ রেখেছি, উড দ্যাট উই কুড গো টু মক্কা, আমরা যদি কি করতে পারতাম? মক্কায় যেতে পারতাম, আমরা যদি মক্কায় যেতে পারতাম।
বন্ধুরা বহুল পরিচিত এই স্ট্রাকচারের সাথে একটা উদাহরণ, যে উদাহরণটা সবাই বলে থাকে যে উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, আমি যদি আবার একজন শিশু হতে পারতাম, আমি যদি আবার একজন শিশু হতে পারতাম। বন্ধুরা আমরা তো সাধারণত পরিচিত উদাহরণ সবসময়ই বলে থাকি, তাই না? তো কে এরকম যে কোনো কিছু হতে পারতাম, যদি হতে পারতাম, এই জাতীয় কথা বলার জন্য কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা আমরা যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এরপরে চলে আসো কতই না তে আমরা যদি কথাগুলো বলতে চাই সেক্ষেত্রে কি হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে আমাদের কি দিতে হয় সাবজেক্ট, এরপরে ভার্ব দিতে হয় টেন্স পারসন অনুসারে, এরপরে কি এক্সটেনশন, এরপরে কি দিতে হয় বন্ধুরা এক্সক্লেমেশন মার্ক। তো আমরা একটা উদাহরণ আগে এখান থেকে মিল করে তোমাদের দেখাই, তারপরে তোমরা ভালো করে বুঝতে পারবে, আর উদাহরণ আমরা দেব। তো খেয়াল করো, এই দেখো শুরুতে আমরা কি নিয়েছি হাউ নিয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভ নিয়েছি হ্যান্ডসাম, এরপরে ইয়োর ব্রাদার, এটা কিন্তু আমাদের সাবজেক্ট বন্ধুরা, এরপরে ইজ অথবা ওয়াজ উইল বি, এরকম যে কোনো একটা ভার্ব নিলেই কিন্তু আমাদের বাক্যগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটার উদাহরণ কি, এটার অর্থ কি দাঁড়াচ্ছে বন্ধুরা, হাউ হ্যান্ডসাম ইয়োর ব্রাদার ইজ, তোমার ভাই কতই না সুদর্শন, তোমার ভাই কতই না সুদর্শন। তো বন্ধুরা এই ক্ষেত্রে তো আমরা বললাম যে ইজ যখন বললাম তখন কিন্তু অর্থ হলো কি কতই না সুদর্শন, কিন্তু যদি ওয়াজ বলতাম সেই ক্ষেত্রে অর্থ হতো যে কতই না সুদর্শন ছিল, আর যদি উইল বি বলি তাহলে কতই না সুদর্শন হবে। অর্থাৎ একটা বাচ্চাকে দেখে কিন্তু আমরা অনেক সময় এরকম মন্তব্য করে থাকি, হ্যাঁ, যে এই বাচ্চাটা খুব সুন্দর হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বাক্য বলতে পারতাম। তো এরকম কিন্তু বন্ধুরা হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে এরকম আমরা যে কোনো ধরনের কথা বলতে পারি, তাই না? যেমন তুমি বিশাল বড় একটা কি দেখলে, এই বিশাল বড় একটা গাছ দেখলে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু এরকম বাক্য বলতে পারো যে হাউ টল অথবা হাউ বিগ দ্য ট্রি ইজ, গাছটি কতই না বড়, গাছটি কতই না বড়। এরকম কোনো বড় বিল্ডিং দেখলে, এরকম কোনো বড় নদী দেখলে, এরকম কোনো, তাই না, অথবা আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সেটা তো পরে আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে খেয়াল করো, অর্থাৎ বন্ধুরা যত অ্যাডজেক্টিভ আমরা জানি, কি জানি, যত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জানি, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই হাউয়ের পরে দিয়ে তারপরে সাবজেক্ট দিয়ে এরকম ভার্ব দিয়ে কিন্তু আমরা বাক্যগুলো প্রকাশ করতে পারবো। অর্থাৎ কেউ যদি 1000টা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব জানে সে কিন্তু এই 1000টা বাক্যই এরকম প্রকাশ করতে পারবে। এরপরে বন্ধুরা খেয়াল করো হটের ক্ষেত্রে সামান্য একটু ভিন্ন, সেইটা হচ্ছে হাউ আর হট প্রায় সেম। তো হটের ক্ষেত্রে বন্ধুরা কি অবশ্যই একটা আর্টিকেল আসবে, হটের পরে কি এ অথবা এন একটা আর্টিকেল আসবে, তারপরে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে নাউন আসবে, এরপরে আসবে সাবজেক্টটা, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন। তো বন্ধুরা খুব খেয়াল করো, দেখো আমরা এটার সাথে একটু উদাহরণটা মিলাই, যে এই যে হট নিয়েছি, এরপরে দেখো এ আর্টিকেল থেকে এ নিয়েছি, এরপরে অ্যাডজেক্টিভ হিসাবে বিউটিফুল নিয়েছি, নাউন হিসাবে গার্ল নিয়েছি, এরপরে ইয়োর সিস্টার এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এরপরে হ্যাজ বিনটা হচ্ছে আমাদের ভার্বের অংশ, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে হট এ বিউটিফুল গার্ল ইয়োর সিস্টার হ্যাজ বিন, তোমার বোনটি বা তোমার বোন কতই না সুন্দরী হয়েছে, তোমার বোন কতই না কি যে সুন্দরী হয়েছে, কি যে সুন্দরী আছে। হটের অর্থ আমরা কি নিতে পারবো, কি না অথবা কি যে, তাই না? আমাদের কথার ভিতর বলি না যে সে কি যে সুন্দরী হয়েছে, তাই না? এরকম ধরনের কথা বলার জন্যে কে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো। এরকম কিন্তু আমরা যত অ্যাডজেক্টিভ জানি প্রত্যেকটি অ্যাডজেক্টিভ নিয়ে এসে এরকম বাক্য গঠন করতে পারবো, তাই না? যেমন কেউ অনেক দুষ্টু হয়েছে, তাই না, অনেক দুষ্টু হয়েছে, যে তোমার ছোট ভাইটি যে কি যে দুষ্টু হয়েছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারবো হট এ নটি বয় ইয়োর ব্রাদার হ্যাজ বিন, তোমার ভাই যে কি দুষ্টু হয়েছে, তোমার ভাই যে কি দুষ্টু হয়েছে।
এরকম ধরনের হাজারো কথা কিন্তু বন্ধুরা আমরা বলে থাকি। তো সেই কথাটা আমরা এরকম বলতে পারবো। তো লাস্ট ওয়ানে চলে আসো বন্ধুরা, খুব খেয়াল করো। আমরা কি বলেছিলাম, ইন্টারজেকশনের যে ওয়ার্ডগুলো আছে যেমন ফাই ফাই ও এলাস, হুররে, হুররেই, তারপরে হাস, হাম, ইপি, ব্রাভো, এই শব্দগুলোর মধ্য থেকে খেয়াল করো, এই শব্দগুলোর মধ্য থেকে যে কোনো একটা ইন্টারজেকশন নেওয়ার পরে নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ ওই চিহ্নটা দিয়ে যে কোনো একটা অ্যাসার্টিভ বাক্য বললেই কি হয়ে যায়, আমাদের কমপ্লিট বাক্য হয়ে যায়। তো বন্ধুরা এখানে খেয়াল করো, এ দেখো আমরা শুরুতে হুররা নিয়েছি, কি নিয়েছি, হুররা। উই হ্যাভ গট আওয়ার লস্ট বল ফ্রম দ্য পন্ড, কি মজা, কি আনন্দ, আমরা আমাদের হারানো বলটি পুকুর থেকে পেয়েছি। আমরা পুকুর থেকে আমাদের হারানো বলটি পেয়েছি। তো খেয়াল করো, আমরা এলাচ দিয়ে একটা উদাহরণ দাঁড় করাইছি, দেখো এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া সম্ভব। ইয়োর ব্রাদার হ্যাজ বিন ইল ভেরি মাচ, আফসুস বা হায়রে, তোমার ভাইটি অনেক অসুস্থ হয়েছে। এই এলাচের অর্থ বন্ধুরা আমরা আফসোস অথবা কি নিতে পারবো, হায়রে, হায়রে তোমার ভাই ভীষণ অসুস্থ হয়েছে। দেখো বন্ধুরা আমরা ব্রাভো দিয়ে একটা উদাহরণ দাঁড় করাইছি, কি যে ইউ হ্যাভ ডান এ গুড রানস ইন দিস ম্যাচ, কি অর্থ হলো, সাবাস। ব্রাভোর অর্থ আমরা কি নিতে পারবো, সাবাস, যে তুমি এই ম্যাচে ভালো একটি রান করিয়াছো, তুমি এই ম্যাচে ভালো একটি রান করিয়াছো। বন্ধুরা এইখান থেকে আমরা যে কোনোটা এরকম নিয়ে অর্থ অনুসারে আমরা কি করতে পারবো, যেমন বন্ধু